ম্যাঙ্গো ও শিশু খাদ্য সহ বিভিন্ন ব্র্যান্ডের মশার কয়েলের ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে। যৌথ বাহিনীর উদ্যোগে এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। কারখানা মালিক রতনকে 2 লক্ষ টাকা জরিমানা ও 2 মাসের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে এস ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন থেকে নকল শিশু খাদ্যের উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর উদ্যোগে এই অভিযানটি পরিচালনা করা হয়। শিশু খাদ্যের বিভিন্ন কোম্পানির জুস, ড্রিঙ্কো, ম্যাঙ্গো, আনিশা, ফুড আচার তৈরি করে আসছে। এস ওয়ার্কশপের মালিক রতন এই নকল শিশু খাদ্য তৈরির কথা স্বীকার করেছেন। বিভিন্ন কোম্পানির বোতলে কেমিক্যাল রং মিশ্রণ করে জুস তৈরি করে। এসব জুসের বোতলের গায়ে বিএসটিআই নকল মোড়ক ব্যবহার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানায়, ফ্যাক্টরির মালিক ঢাকা চকবাজার থেকে এসব নকল মোড়ক এনে ব্যবহার করছেন। জুস ছাড়াও শাহজালাল চাটনি, লেক্সাস বিস্কুটের মোড়ক, ধূপ মশার কয়েল নামে নকল সামগ্রী উদ্ধার করা হয়। এস ওয়ার্কশপের মালিক রতনকে 2 লক্ষ টাকা জরিমানা ও 2 মাসের বিনাশ্রম জেল হাজতে প্রেরণ এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। উদ্বিগ্ন যে এই জুস এবং ড্রিঙ্কস এগুলো আমাদের বাচ্চারা খাচ্ছে এবং তারা, আপনারা জানেন যে তারা অসুস্থ হচ্ছে। তো আমরা এটাকে আমলে নেই। আমলে নেওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি নিজেই অস্বীকার করেন এবং উনি বলেন যে উনি 4 মাস যাবত উনি এই কাজটা করে আসছেন, এই ফ্যাক্টরিটা চালু করে আসছেন এবং ফ্যাক্টরির সকল উপাদান এখানে বিদ্যমান। আমরা বিষয়টা আমলে গ্রহণ করি এবং মোবাইল কোর্টের মাধ্যমে ওনাকে শাস্তি, অর্থদণ্ড এবং কারাদণ্ড 2টা দেওয়ারই আমরা নিশ্চয়তা করি এবং এই কারখানাটা আমরা সিলগালা করব। আমরা পরবর্তীতে আইনি পদক্ষেপ আমরা নিব। আমরা একটা বিষয় দুঃখকণ্ঠ ঘোষণা করি, আমাদের লাকসাম আরবিকাম এবং লাকসাম থানা, আমরা কোনো জায়গায়, লাকসামের কোনো জায়গায় কোনো অবৈধ ফ্যাক্টরি, কারখানা এইসব খাবারের জিনিসের কোনো কিছু আমরা থাকবো না। আমরা অভিযান করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে এটা নিশ্চয়তা দিচ্ছি, যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে আপনারা আমাদেরকে জানান, আমরা বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখবো।